My dear student, I hope that you all are well by the grace of Almighty Allah. Today I am going to take a class for the student of class 6. Let's start the class. Lesson declaration. শুরুতে আমরা এখানে দুটি পিকচার দেখতে পাচ্ছি। একটি হচ্ছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, আরেকটি হচ্ছে এখানে সনাতন চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ এখানে কিছু হার্বের ছবি দেখতে পাচ্ছি। ভেষজ চিকিৎসা ব্যবস্থার জন্য যে ওষুধ ব্যবহৃত হয় সেটা দেখতে পাচ্ছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, আমরা কোন পাঠটি নিয়ে আলোচনা করব। So today we will discuss about remedies modern and traditional. আজকে আমাদের লেসন হচ্ছে নিরাময়মূলক ব্যবস্থা আধুনিক এবং সনাতন। এই লেসনটি ভালোভাবে বোঝার জন্য তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বুক থেকে লেসন 10 বের করে নাও। Learning outcomes of the lesson. Talk about modern and traditional medicine. আমরা কি সম্পর্কে জানতে পারবো, আলোচনা করব, সেটা হচ্ছে যে আধুনিক এবং সনাতন যে ওষুধ রয়েছে ও সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। Ask and answer question. প্রশ্ন উত্তর। Read and understand text. টেক্সটটি আমরা পড়তে সমর্থ হব এবং টেক্সটের যে অর্থ রয়েছে সেটা বুঝতে সমর্থ হব। রাইট এ শর্ট প্যারাগ্রাফ। আমরা একটি প্যারাগ্রাফ লিখতেও সমর্থ হব। এই ছিল আজকে লেসনের লার্নিং আউটকাম। তো আমরা এখানে কিছু পিকচার দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে ট্র্যাডিশনাল রেমেডি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেগুলো হচ্ছে নিম, টারমারিক মানে হচ্ছে হলুদ, অ্যালোভেরা, গীতকুমারী, তুলসী, এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে রয়েছে স্যাভলন, প্যারাসিটামল, অ্যান্টাসিড। তো এই যে প্যারাসিটামল, স্যাভলন, অ্যান্টাসিড এগুলো হচ্ছে আধুনিক চিকিৎসার পদ্ধতির জন্য ব্যবহৃত হয়। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এখানে কি দেখতে পাও পিকচারে? তো এগুলো হচ্ছে এখানে অল দিজ আর মেডিসিন, সবগুলো হচ্ছে মেডিসিন। আমরা এখন ভোকাবুলারি জানবো, কেননা এগুলো আমাদের ভোকাবুলারিটা ভালো টেক্সটটি পড়ার পূর্বে যদি আমরা জেনে নিতে পারি তাহলে টেক্সটটি আমরা খুব সহজেই পড়তে সমর্থ হব এবং টেক্সটের যে অর্থ রয়েছে সেটা আমরা বুঝতে সমর্থ হব। রেমেডি, কিউরস, নিরাময়, চিকিৎসা। ট্র্যাডিশনাল, কাস্টম, ঐতিহ্যবাহী, সনাতন। অ্যাটিটিউড, আউটলুক, আচরণ, মনোভাব। এনশিয়েন্ট, ওল্ড, প্রাচীন, পুরাতন। মাইনর, লিটল, স্মল, ছোট, সাধারণ। ইনজুরি, ওন্ট, আঘাত, ক্ষত, জখম। এক্সপিরিয়েন্স, নলেজ, স্কিল, অভিজ্ঞতা। তোমরা যে ওয়ার্ডগুলো রয়েছে, ওয়ার্ড মিনিংগুলো রয়েছে, এগুলো তোমরা একটু লিখে নাও, খাতায় লিখে নাও। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মূল টেক্সটটি পড়ব। People around the world are slowly changing their attitude towards medicine. বিশ্বের সর্বত্র মানুষ ধীরে ধীরে ঔষধের প্রতি তাদের মনোভাব বা ধারণা পরিবর্তন করছে। ঔষধের প্রতি মানুষের যে ধারণা ছিল সেটা আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। এটা কোথায়? সর্বত্রই। পিপল, লোকজন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী, আর স্লোলি, ধীরে ধীরে, চেঞ্জিং, পরিবর্তিত হচ্ছে, দেয়ার অ্যাটিটিউড, তাদের মনোভাব বা ধারণা, টুয়ার্ডস মেডিসিন, ওষুধের দিকে তাদের যে ধারণা বা মনোভাব ছিল সেটা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিউরস। তারা ক্রমবর্ধমানভাবে কোনটির দিকে ঝুঁকছে? তারা হচ্ছে প্রাকৃতিক যে নিরাময় ব্যবস্থা রয়েছে সেটার দিকে ঝুঁকছে। তাহলে মোর অ্যান্ড মোর, বেশি বেশি, দে আর টার্নিং টু ন্যাচারাল কিউরস, তারা ঝুঁকছে কোন দিকে? ন্যাচারাল কিউর, প্রাকৃতিক যে নিরাময় ব্যবস্থা রয়েছে, রেমেডি রয়েছে, সেটার দিকে ঝুঁকছে। ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস। ন্যাচারাল মানে প্রাকৃতিক, কিউরস মানে হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, রেমেডি, আর মেড অফ তৈরি, কি দিয়ে তৈরি? ন্যাচারাল থিংস,
প্রাকৃতিক যে চিকিৎসা ব্যবস্থা, প্রাকৃতিক যে নিরাময় ব্যবস্থা, এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি। যেমন মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস, অধিকাংশ ক্ষেত্রে ঔষধি এবং উদ্ভিদ দ্বারা প্রস্তুত এগুলো। হিস্ট্রি সেজ দ্যাট, ইতিহাস সাক্ষী দেয় যে, ইতিহাস থেকে আমরা জানতে পারি বা ইতিহাস বলে, ন্যাচারাল অর হার্বাল রেমেডিস আর নাথিং নিউ। এই প্রাকৃতিক যে নিরাময় ব্যবস্থা, এটি নতুন কিছু নয়। প্রাকৃতিক ন্যাচারাল অর হার্বাল ভেষজ যে রেমেডিস মানে নিরাময় ব্যবস্থা, আর নাথিং নিউ, এটা নতুন কিছু নয়, এটা অনেক পুরনো। পিপল ইউজ দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস, লোকেরা বিভিন্ন যুগে এগুলো ব্যবহার করত। Herbal medicine were used in ancient civilization like India, China, Greece, Egypt and Rome. তো এখানে আমরা বিভিন্ন কিছু সভ্যতার নাম দেখতে পাচ্ছি। সেই সভ্যতাগুলোতে এটা ব্যবহৃত হতো। আচ্ছা, ভারত, চীন, গ্রিস, মিশর এবং রোমের মতো প্রাচীন সভ্যতায় উদ্ভিদ ঔষধ ব্যবহৃত হতো। Some ancient treatment systems are still in practice today. কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি এখনো চর্চা করা হয়। প্রাচীনকাল থেকে যে চিকিৎসা পদ্ধতি চলে আসছে, এটা এখনো ব্যবহৃত হচ্ছে, আর স্টিল ইন প্র্যাকটিস টুডে। দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশন, এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। For a minor burn injury, the doctor may prescribe you a tube ointment. একটি সাধারণ পুরা ক্ষতের জন্য ডাক্তার তোমাকে একটি মলম দিতে পারেন, মলম প্রেসক্রাইব করতে পারেন, টিউব অয়েন্টমেন্ট। বাট ফর দ্য সেম, কিন্তু একই কারণে, a rural grandma may put some aloe vera or use cold water. কিন্তু একজন গ্রাম্য দাদি বা নানি এর উপর কিছু ঘৃতকুমারী বা অ্যালোভেরা, যেটা আমরা বলি, বা ঠান্ডা পানি দেবেন। If children have cold in our country, grandmas give them honey and tulsi leaves to eat. যদি আমাদের দেশে বাচ্চাদের ঠান্ডা লাগে, তাহলে দাদি বা নানিরা কি করে, তাদেরকে তুলসী পাতার সাথে কি দেয়, মধু দেয় খাওয়ার জন্য। And it works too, এটা কি করে, এটি কাজও করে। If you have a minor cut or wound, grown-ups may put some turmeric, marigold or aloe vera on it. যদি কি হয়, যদি যদি একটু কেটে যায় বা আঘাত লাগে, বয়স্করা তাতে কিছু হলুদ, গাঁদা ফুল অথবা অ্যালোভেরা লাগিয়ে দিতে পারেন। আচ্ছা, rural people usually use garlic, neem or turmeric to cure skin problem. ত্বকের সমস্যা নিরাময়ের জন্য গ্রাম অঞ্চলের লোকজন সাধারণত রসুন, নিম বা হলুদ ব্যবহার করে। আচ্ছা, উইথ এক্সপেরিয়েন্স দে হ্যাভ সিন দ্যাট দিস রেমিডিস ওয়ার্ক, তারা তাদের অভিজ্ঞতা দিয়ে দেখেছে যে এগুলো কাজ করে, এই নিরাময় ঔষধগুলো কি করে কাজ করে। Moreover, they are easy to get, are cheap and most often are without any side effects. এবং তথাপি এই জিনিসগুলো খুব সহজেই পাওয়া যায় এবং এগুলো সস্তা এবং হচ্ছে এদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। এখন আমরা চিত্রভিত্তিক কিছু শব্দের অর্থ দেখব। ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, মিনিং থিংস উই গেট ফ্রম নেচার, যে জিনিসগুলো আমরা প্রকৃতি থেকে পাই এটাই হচ্ছে ন্যাচারাল। বাক্য হচ্ছে হার্বস আর ন্যাচারাল মেডিসিন। হার্বস, plant or part of plant that is used as medicine, ভেষজ,
যেটার অর্থ ancient people used only herbs as medicine. এনশিয়েন্ট প্রাচীন, এখানে আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্রাচীন কালের একটি প্রাচীন কালকে নির্দেশ করছে। ভেরি ওল্ড, অ্যান্টিক, এনশিয়েন্ট পিপল ইউজড হার্বাল মেডিসিন। এখানে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ আর উপরে কিছু রয়েছে, কিছু ওয়ার্ড রয়েছে। এখন আমাদের এগুলো আইডেন্টিফাই করতে হবে যে কোন জিনিসটার পাশে কোন ওয়ার্ডটি বসবে। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? তুলসী, তারপরে হচ্ছে অ্যান্টাসিড, অ্যালোভেরা, স্যাভলন, টারমারিক হলুদ, নিম, প্যারাসিটামল, সবশেষ হচ্ছে হানি। তো এগুলো সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট ধারণা থাকতে হবে। Find out the items for natural cures and chemicals. Write the names of natural cures in column A. In the column B, write the items that are chemicals. এখানে দুইটা কলাম রয়েছে, কলাম এ এবং কলাম বি। কলাম এতে আমরা হচ্ছে ন্যাচারাল কিউরের জন্য যেগুলো ব্যবহার করে থাকি এটা লিখব, আর কলাম বিতে লিখব হচ্ছে কেমিক্যাল, যেগুলো হচ্ছে রাসায়নিক উপাদান, যেটা হচ্ছে আধুনিক চিকিৎসার জন্য আমরা ব্যবহার করে থাকি। হানি, স্যাভলন, নিম, আর এদিকে রয়েছে প্যারাসিটামল, এখানে রয়েছে টারমারিক কলাম এতে, আর বিতে রয়েছে অ্যান্টাসিড, অ্যালোভেরা, বার্নওয়েল অয়েন্টমেন্ট, তুলসী ইত্যাদি। এখন আমরা প্রশ্ন উত্তর করব। হোয়াট আর ন্যাচারাল কিউরস মেড অফ? ন্যাচারাল যে নিরাময়গুলো কি দ্বারা তৈরি? ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস। আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশন? আচ্ছা, ভেষজ নিরাময়গুলো কি আধুনিক আবিষ্কার? হার্বাল কিউরস আর নট মডার্ন ইনভেনশন, দে আর এনশিয়েন্ট। এগুলো প্রাচীন। হ্যাঁ। Some of the treatment system are still in practice today. Which civilization are known for herbal treatment? কোন সভ্যতাগুলো ভেষজ চিকিৎসার জন্য সুপরিচিত ছিল? Some ancient civilization like India, China, Greece, Egypt and Rome are known for herbal treatments. What natural remedies are used for cold? যদি ঠান্ডা লাগে তাহলে কি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়? The natural remedy used for cold is eating tulsi leaves with honey. What herbal cures are used for skin problem? ত্বকের সমস্যা হলে কি করা যায়? চর্ম সমস্যা হলে for skin problems, garlic, neem or turmeric are used. সবশেষ তোমাদের জন্য হোমওয়ার্ক। Think of a person who helps you live well. Write a composition. ধন্যবাদ সবাইকে।